বাংলাদেশ ভারত ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। ক্রিকেট, ফুটবল, হকি যাই হোক না কেন, যে কোনো ম্যাচে আগে পাকিস্তান ভারতের মধ্যে যে উত্তেজনা দেখা দিত, এখন বর্তমান বাংলাদেশ ভারত ম্যাচে সেই উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে শিরোপা নির্ধারণী সেই ম্যাচে 8বারের চ্যাম্পিয়ন ভারতকে হতাশায় ডুবিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের চ্যাম্পিয়নের গৌরব অর্জন করল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। আজ রোববার ৮ ডিসেম্বর মেগা ফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে অল আউট ভারত, ৫৯ রানে জয়লাভ করে বাংলাদেশ। গত এশিয়া কাপে সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। গতবার সেমিফাইনালে হারল, এবার ফাইনালে হেরে গেল ভারত। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ৪ রানের মাথায় দলটি হারায় ওপেনার আইয়ুব মাহাত্রের উইকেট। ফাহাদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে করেন ৮ বলে মাত্র ১ রান। এরপর ক্রিজে আসলেও থিতু হতে পারেননি আরেক ব্যাটার ভৈরব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পাওয়া এই ক্রিকেটার ৭ বলে করেন মাত্র ৯ রান। এরপর সিদ্ধার্থ ও কার্তিকিয়া ক্যাফি মিলে বড় জুটি গড়ার চেষ্টা করেন, সফল হতে পারেননি। দলীয় ৪৪ রানের মাথায় ৩৫ বলে ব্যক্তিগত ২০ রান করে ফেরেন সিদ্ধার্থ। তার বিদায়ে বড়সড় ধাক্কা খায় ভারত। অবশ্য অধিনায়ক মোহাম্মদ আমানকে নিয়ে চাপ সামাল দেন কার্তিকিয়া। অবশ্য মাত্র এক ওভারেই ম্যাচের দৃশ্যপট বদলে দেন ইকবাল, তুলে নেন দুটো উইকেট। এরপর নিচের সারির ব্যাটসম্যানরা চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি দাঁড় করাতে পারেননি কালাম সিদ্দিক ও জাওয়াদ আকবর। মাত্র ১ রান করে ধ্রুবজিৎ গুহর বলে বোল্ড হন কালাম। ১৭ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। এরপর ওপেনার জাওয়াদ ২০ রান করে বিদায় নেন চেতন শর্মার বলে। দলীয় ৬৬ রান করে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। ১৬ রান করে হাকিমকে সাজঘরে ফেরান কিরণকর মালি। চতুর্থ উইকেট জুটিতে শিহাব জেমস ও রিহান হোসেন মিলে ইনিংস মেরামতে নজর দেন। এই দুইজন স্কোরবোর্ডে জমা করেন ৬২ রান। ৪০ রান করে আইয়ুব মাত্রের শিকার হন জেমস, ভেঙে যায় জুটি। এরপর নিয়মিত বিরতি উইকেট হারায় বাংলাদেশ। রিজান অবশ্যই এক প্রান্ত আগলে রেখে চেষ্টা করেন রানের চাকা সচল রাখার জন্য। ৬৫ বলে ৪৭ রান করেন রিজান। শেষ দিকে ফরিদ হাসানের ৪৯ বলে ৩৯ রানে বাংলাদেশ ২০০ রানের কাছাকাছি যেতে পেরেছে এবং ভারতকে মোটামুটি একটি স্কোর দিতে সক্ষম হয় বাংলাদেশ। ভারতীয় দল ১৩৯ রানে অল আউট হয়ে যায় আর বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়। বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ বিজয় লাভ করে।